সোমাস বেকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি পেঁয়াজকলির চচ্চড়ি। পেঁয়াজকলির সাথে আরো কিছু সবজি অ্যাড করেছি। চলুন তাহলে দেখতে থাকি কি কি অ্যাড করলাম এবং কি মশলা ব্যবহার করলাম। চলুন ভিডিওটা দেখি। এই পেঁয়াজকলির চচ্চড়িটা করার জন্য যা যা সবজি ব্যবহার করছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজকলি নিয়েছি এখানে প্রায় 200 গ্রাম, কারণ যেহেতু পেঁয়াজকলির চচ্চড়ি, পেঁয়াজকলির পরিমাণটা কিন্তু একটু বেশি। এখানে একটা আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এখানে খানিকটা কুমড়োকেও লম্বা করে কেটে নিয়েছি, অল্প একটু ফুলকপি দিয়েছি, আর একটা বেগুনের অর্ধেকটা ব্যবহার করেছি। এই শীতের দিনে দেখবেন এরকম সবজি দিয়ে একটা চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে। একটা কড়াইতে জল ফুটছে, এখানে 3টে টমেটো নিয়েছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। একটু ঢেকে দিচ্ছি, টমেটোটা বয়েল হোক। মিনিট 2-3 মতো টমেটোগুলো বয়েল হলো, ঢাকনাটা খুলছি, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, দিয়ে টমেটোটা তুলে নিচ্ছি। টমেটোগুলো ঠান্ডা হলে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। টমেটোটা একটু ঠান্ডা হওয়ার পরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে নিয়ে এটা গ্রাইন্ডিং জারে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসালাম, সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর 5 ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা 5 ফোড়নটাকে একটু ভালো মতো ক্র্যাক করিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কম করে প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে আগে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এরকম ভাবে সবজি রান্না করতে হলে, যেখানে 2-3 রকমের সবজি ব্যবহার করছি, সেখানে কিন্তু সব সবজিগুলোকে আমরা কখনোই একসাথে দিয়ে দিই না, কারণ এক একটা এক এক রকম টাইম নেয় সেদ্ধ হওয়ার জন্য। সেই জন্য 1 by 1 সবজিগুলোকে অ্যাড করতে হয়। আলুটা একটু ভেজে নেওয়ার পরে ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটাকে দিয়ে একটু, আলু আর ফুলকপিটা দুটোই একসাথে একটু ভেজে নেব। অল্প একটু নুন ছড়িয়ে দিলাম। সামান্য পরিমাণ একটু হলুদ ছড়িয়ে দিলাম। আমি কিন্তু নুনটাকে সবসময় একটু বারে বারে ব্যবহার করি, আপনারা আপনাদের আন্দাজ মতো একবারেও দিয়ে দিতে পারেন কিন্তু নুনটা। আলু আর ফুলকপিটাকে এই মিনিট 2 সময় ধরে একটু ভেজে নিলাম। এবার বেগুনটা দিয়ে দিচ্ছি, কুমড়োটা দিয়ে দিচ্ছি। বেগুন আর কুমড়োকেও একটু ভেজে নেব। একটুখানি ঢেকে দিচ্ছি সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। মিনিট 2-3 মতো ঢাকা ছিল, ঢাকাটা খুলছি। এখানে 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে এবার সবজির সাথে একটু ভেজে নিচ্ছি। হাফ চামচ মতো আরো নুন অ্যাড করে দিলাম। নুনটাকে দিয়ে একটু নাড়িয়ে দিলাম।
পেঁয়াজটা কিন্তু আমি তেলের উপরে না দিয়ে পরে ব্যবহার করলাম। তেলের উপরে দিলে পরে সেটার একরকম টেস্ট হতো, যেহেতু পরে ব্যবহার করলাম সেটা কিন্তু আবার আরেক রকম টেস্ট হবে। এরকম মশলার বিভিন্ন রকম ব্যবহারে কিন্তু টেস্টের কিন্তু অনেক ফারাক হয়। পেঁয়াজটা দিয়ে মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করে নিলাম। হাফ চামচ রোস্টেড জিরের গুঁড়ো দিলাম, হাফ চামচ রোস্টেড ধনের গুঁড়ো দিলাম, অল্প একটু কাশ্মীরি রেড চিলি দিলাম। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গুঁড়ো মশলাটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নিলাম। এবার পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলি কিন্তু চট করে নরম হয়ে যায়, সেই জন্য পেঁয়াজ কলিটাকে লাস্টে দিলাম। সব সবজির সাথে পেঁয়াজ কলিটাকে একটুখানি মিশিয়ে নিচ্ছি। আবার একটু ঢেকে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। মিনিট 2 মতো ঢাকা ছিল, ঢাকাটা খুললাম। পেঁয়াজ কলিটাকে আরেকটু নাড়াচাড়া করে নেব। হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম, কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে দিচ্ছি। ঝালটা যে যেরকম খাবেন সেভাবে অ্যাড করবেন, তবে কাঁচা লঙ্কা বাটার ফ্লেভারটা এই সবজিতে দারুণ ভালো যায়। এবার টমেটোটা যেটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এটাকে মিশিয়ে দিচ্ছি সব সবজির সাথে। এই টমেটো পেস্টটা সমস্ত সবজির সাথে মিশে কিন্তু বেশ একটা মাখো মাখো মতো ভাব হবে। টমেটোটাকে দিয়ে মিনিট 3-4 সময় ধরে কষিয়ে নিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম, চিনিটাকে একটু মিশিয়ে দিচ্ছি। নুন মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। দুটো কাঁচা লঙ্কা মাথাটা চিড়ে অ্যাড করে দিলাম, আর খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট। এই রেসিপিটি কিন্তু ভাত দিয়েও যেমন ভালো লাগে, রুটি পরোটা দিয়েও কিন্তু ভালো লাগে। আপনারা বানিয়ে দেখবেন, আমার মনে হয় ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।